বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন বোর্ডের পরিচালক আদনান রহমান দীপন। এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বোর্ডের ৬ মাসের সময়কালে সংগঠিত দুর্নীতি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ১৫ বছর আমলকেও ছাড়িয়ে গেছে। দীপন মূলত গত বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত সময়কালকে উল্লেখ করেছেন। দীপনের দাবি, তদন্তে যাদের নাম আসবে তা সবাইকে চমকে দেবে। এ বিষয়ে তিনি বলেন, পাপনের ১৫ বছরের রাজত্বে যা হয়নি তা হয়েছে শেষ কমিটির আগের ৬ মাসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গত ৫-৬ মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা ১৫ বছরের কাছাকাছি। তদন্ত বিষয়ে তিনি আরও জানান, বোর্ডে না ঢুকলে অনেক বিষয়ই আমাদের ধারণার বাইরে ছিল। আমরা ডকুমেন্ট, কাগজে, হিসাবপত্রে যা দেখেছি তা অবিশ্বাস্য। গত বছরের এপ্রিল মাসে বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান দেশের ক্রিকেটে বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করে। অনেকেই এই বিষয়গুলোকে দেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তবে সংশ্লিষ্টদের মতে আসল লজ্জা তাদের, যারা ক্রিকেট উন্নয়নের নামে দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ঘরের ভেতরে থাকা শীতকাটা চোরদের মুখোশ উন্মোচন করা। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই দিকে এখন তাকিয়ে আছে দেশের ক্রিকেট প্রেমীরা। প্রশ্ন একটাই, আমিনুল কি পারবেন বিসিবির ভেতরে এই দুর্নীতির ঘুণপোকাদের মুখোশ খুলে জনগণের সামনে আনতে? জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।